ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तं गौती परमेश्वर। हर हर महादेव। শুভ মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল সনাতন হিন্দু ধর্মের মানুষদের। বড়দের জানাই আমার প্রণাম ও ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি, মহাদেবের পূজা এবং অভিষেক, শিবরাত্রি মহাপর্ব বাংলার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়, যাকে আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষরা অত্যন্ত একটি পবিত্র দিন এবং অত্যন্ত একটু শুভ দিন বলে আমরা বিশ্বাস করি। যেদিন আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনার মাধ্যমে শিব কৃপা এবং জীবনের সমস্ত দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং জীবনে না পাওয়া সমস্ত কাজগুলিকে আমরা অনায়াসে দেবাদিদেব মহাদেবের কৃপায় আমরা সেগুলো হাসিল করতে পারি। সেই শিব পূজার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতাকে দূর করতে পারি। যে সমস্ত দম্পতিদের বহুদিন যাবৎ বিবাহ হয়েছে কিন্তু কোনো সন্তানাদি হচ্ছে না, এবং যে সকল বিদ্যার্থী পড়াশোনায় অমনোযোগ, বা যে সমস্ত বিদ্যার্থী অনেক কষ্ট করে পড়াশোনা করেও পরীক্ষার সফলতা পাচ্ছে না, এবং যারা ব্যবসায়িক দিক থেকে অনেক পিছিয়ে, অনেক কষ্ট করে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না বা লাভ হচ্ছে না, সেই সমস্ত মানুষদের জীবনে সমস্ত জটিল সমস্যাকে দূর করা যায় অনায়াসে এই শিবরাত্রির পূজা বা মহাদেবের পূজার মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026 মহাশিবরাত্রির দিন কিভাবে 4 প্রহরে 4 বার আমরা শিবের পূজা করব, শিবের অভিষেক করব, এবং কোন কোন দ্রব্য বা কোন কোন জিনিস দিয়ে শিব পূজা করলে আমাদের জীবনের সমস্ত যাবতীয় দুঃখ, কষ্ট, বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। দেবাদিদেব মহাদেব স্বয়ং শিবশম্ভু। তিনি হলেন দেবাদিদেব, দেবতাদের আদি দেবতা। তিনি হলেন জগতের প্রথম পুরুষ। মহাদেবের কৃপাভিন্ন জগতে কোনো কিছুই হয় না। তাই শিবের আশীর্বাদে আমাদের জীবন থেকে যাবতীয় দুঃখ, কষ্টকে এবং যাবতীয় দারিদ্রতাকে এবং বিভিন্ন সমস্যাকে আমরা অনায়াসেই সমাধান করতে পারি, কারণ মহাদেব অল্পেই সন্তুষ্ট হয়ে যান, এবং মহাদেবের কৃপা লাভ করতে হলে আমাদের জীবনে সামান্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি কি কি? শিবরাত্রি যারা পূজা করবেন বা শিবরাত্রিতে যারা ব্রতী হবেন, তাদের শিবরাত্রির দিন সারা রাত জেগে 4 প্রহরে 4 বার শিবের অভিষেক করতে হবে। প্রথমেই শিবরাত্রির প্রথম প্রহরে রাত্রির দুধ দ্বারা মহাদেবকে স্নান করাতে হবে, এবং আপনাদের এই মন্ত্র বলেই স্নান করাতে হবে। ওম ইদম স্নানিয়ং দুগ্ধং হ্রৌং ঈশানায় নমঃ। তারপর গঙ্গার জল দিতে হবে। গঙ্গার জল দেওয়ার সময় মন্ত্র বলতে হবে ইদম স্নানিয়ং গঙ্গোদকং নমঃ পশুপতয়ে নমঃ। এরপর মহাদেবকে একটি বিল্বপত্র অর্পণ করতে হবে। এসো সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। তারপর একটি ধতুরা ফুল বা অপরাজিতা ফুল বা আকন্দ কলকে, শিবের প্রিয় পুষ্প, এসো সচন্দন গন্ধ পুষ্পং নমঃ শিবায় নমঃ। তারপর মহাদেবের চরণে ধূপ দ্বীপ দেখাতে হবে। এসো ধূপদীপ নমঃ শিবায় নমঃ। তারপর মহাদেবের প্রিয় নৈবেদ্য, এতদ নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ। তারপর মহাদেবকে প্রণাম করতে হবে।
নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতি পরমেশ্বর। এইভাবে আমরা শিব চতুর্দশীর দিন প্রথম প্রহরে দুধ দ্বারা অভিষেক করে জীবনের যাবতীয় দুঃখ, কষ্ট ও দারিদ্রতাকে আমরা দূর করতে পারি এবং দুধ দ্বারা অভিষেক করার মাধ্যমে সৌভাগ্য অর্জন করতে পারি। এরপর দ্বিতীয় প্রহরে দেবাদিদেব মহাদেবকে দধি দ্বারা স্নান করাতে হবে, অর্থাৎ দই দিয়ে। মন্ত্র হবে ইদম স্নানিয়ং দধিং হৌং অঘরায় নমঃ। তারপর গঙ্গার জল দিতে হবে মহাদেবকে। ইদম স্নানিয়ং গঙ্গোদকং নমঃ পশুপতয়ে নমঃ। তারপর বিল্বপত্র দিতে হবে, এসো সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। এরপর পুষ্প দ্বারা পুজো, এসো সচন্দন গন্ধ পুষ্পং নমঃ শিবায় নমঃ। তারপর মহাদেবের চরণে ধূপ দীপ দেখাতে হবে, এসো ধূপদীপ নমঃ শিবায় নমঃ। তারপর নৈবেদ্য নিবেদন করতে হবে, এতদ নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ। প্রণাম করতে হবে, নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতি পরমেশ্বর। মহাদেবকে দই দিয়ে অভিষেক করলে কি হয়, আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম ফাঁড়া, বিভিন্ন রকম আমাদের গ্রহ পীড়া চলে, গ্রহ দোষ থাকে, সেই সমস্ত যাবতীয় গ্রহ দোষ, গ্রহ পীড়া, ফাঁড়া সমস্ত কিন্তু বিনষ্ট হয় বা কেটে যায় দেবাদিদেব মহাদেবের কৃপায়। তারপর মহাদেবকে ঘৃত দ্বারা, অর্থাৎ তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা অভিষেক করতে হবে। মন্ত্র বলতে হবে, ইদম ঘৃতং নমঃ হ্রৌং বামদেবায় নমঃ। তারপর গঙ্গার জল দিয়ে অভিষেক করতে হবে, ইদম স্নানিয়ং গঙ্গোদকং নমঃ পশুপতয়ে নমঃ। তারপর মহাদেবকে একটি বিল্বপত্র দিতে হবে, এসো সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। তারপর একটি শিবের প্রিয় পুষ্প, এসো সচন্দন গন্ধ পুষ্পং নমঃ শিবায় নমঃ। তারপর ধূপ দীপ নিবেদন, এসো ধূপদীপ নমঃ শিবায় নমঃ। তারপর নৈবেদ্য নিবেদন, এতদ নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ। শিবকে প্রণাম করতে হবে, নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতি পরমেশ্বর। ঘি দিয়ে অভিষেক করার ফলে আমাদের যাবতীয় রোগ, যাবতীয় শোক, বিভিন্ন মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে রোগে ভোগেন, যারা বিভিন্ন দিন ধরে অনেক কষ্ট করেন, অনেক রোগ শোকে তাপে বিভিন্নভাবে তারা জর্জরিত হয়ে থাকেন, যা উপার্জন করেন সমস্ত কিছু রোগের পিছনে খরচ হয়ে যায়। তাই মহাদেবকে শুদ্ধ ঘি দিয়ে, পবিত্র ঘি দিয়ে অভিষেক করলে তারা রোগমুক্ত হন। এরপর সর্বশেষ প্রহর, চতুর্থ প্রহর, মধু দিয়ে মহাদেবকে অভিষেক করতে হয়। ইদম স্নানিয়ং মধুং নমঃ হ্রৌং সদ্যজাতায় নমঃ। এই মন্ত্র বলে মহাদেবকে চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে। তারপর গঙ্গার জল দিতে হবে, ইদম স্নানিয়ং গঙ্গোদকং নমঃ পশুপতয়ে নমঃ। তারপর বিল্বপত্র, এসো সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। তারপর পুষ্প, এসো সচন্দন গন্ধ পুষ্পং নমঃ শিবায় নমঃ। তারপর দেবাদিদেব মহাদেবের চরণে ধূপ দীপ নিবেদন, এসো ধূপদীপ নমঃ শিবায় নমঃ। তারপর মহাদেবকে নৈবেদ্য নিবেদন, এতদ নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ। মহাদেবকে প্রণাম করতে হবে, নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতি পরমেশ্বর। তারপর শিবের স্তব পাঠ করতে হয় ও ব্রতকথা শুনিয়া প্রণাম করতে হয়। শিবরাত্রির ব্রতকথা, যে ব্যাদ একসময় দেবাদিদেব মহাদেবের পূজা করেছিল অজান্তে, সেই ব্রতকথা শ্রবণ করতে হবে। তারপর দেবাদিদেব মহাদেবের চরণামৃত পান করিতে হবে এবং মন্ত্র বলতে হবে, সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত পালেন প্রসাদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি এতদ ভব। এই মন্ত্রটি বলে চরণামৃত পান করে মাথায় হাতটি মুছে ফেলতে হবে এবং শান্তির জল নিতে হবে। এইভাবেই শিবরাত্রি সমাপ্ত হয়। শিবরাত্রি চতুর্থ প্রহর, 4 প্রহরের 4টি পূজা কিভাবে করতে হয় সবিস্তারে আলোচনা করলাম আমরা এই ভিডিওর মাধ্যমে। আরও কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলি, শিব যেহেতু অভিষেক প্রিয় দেবতা, শিব যেহেতু স্নান প্রিয়, তাই আরও কিছু নিয়ম রয়েছে যেগুলি দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করালে
মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করেন। যেমন মহাদেবকে যদি আমরা আখের রস দিয়ে স্নান করাই, তাহলে আমরা আমাদের সংসারে যাবতীয় অশান্তি, যাবতীয় ঝুট ঝামেলা, কোর্ট কেস কাচারি থেকে আমরা মুক্ত হতে পারব। মহাদেবকে যদি আমরা ডাবের জল দিয়ে স্নান করাই, তাহলে আমাদের মানসিক শান্তি এবং আমরা সুস্থ থাকতে পারবো, আমরা আরোগ্য লাভ করব। যে সমস্ত বিদ্যার্থীরা অনেক কষ্ট করে পড়াশোনা করছে কিন্তু কোনো ফলাফল হচ্ছে না, সঠিক ফল পাচ্ছে না, তারা যদি মহাদেবকে মধু দিয়ে স্নান করায়, তাহলে তাদের পরীক্ষার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হয়। তাই মহাদেবকে মধু দিয়ে স্নান করালে বিদ্যার্থীরা তাদের পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হয়। যে সমস্ত মানুষ ব্যবসার সাথে যুক্ত, যারা অনেক কষ্ট করছেন কিন্তু ব্যবসায় কোনো মুনাফা পাচ্ছেন না বা কোনো লাভ পাচ্ছেন না, সেই সমস্ত মানুষরা যদি দই, চিনি, গঙ্গার জল এবং কর্পূরের জল মিশ্রণ করে মহাদেবকে অভিষেক করান, তাহলে তাদের কিন্তু ব্যবসায় সুফল আসবে। যে সমস্ত মানুষরা শত্রু দ্বারা পীড়িত এবং যাদের বারবার শত্রুরা ক্ষতি করছে, তারা যদি এই মহাশিবরাত্রিতে মহাদেবকে পদ্ম রেণু মিশ্রিত জল, অর্থাৎ পদ্ম ফুলের যে রেণু, সেই মিশ্রিত গঙ্গা জল এবং রক্তচন্দন দিয়ে যদি অভিষেক করেন এবং শত্রুর নামে যদি আপনি কর্পূর দিয়ে আরতি করান মহাদেবকে, যে শত্রু যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে এবং শত্রু যাতে নিধন হয়, সেই কামনায় যদি আপনি শিবরাত্রিতে মহাদেবকে যদি কর্পূর দিয়ে আরতি করেন, তাহলে মহাদেবের কৃপায় আপনার সমস্ত শত্রুর সমস্যা মিটে যাবে। আমরা সুখে শান্তিতে থাকতে গেলে আমাদের শুধু শিবরাত্রির দিন নয়, আমরা যদি মহাদেবের কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদের বছরে 365 দিনই শিবকে অভিষেক করানো উচিত। শিবের মাথায় একটি করে বিল্লপত্র, একটু করে গঙ্গার জল দেওয়া অবশ্যই উচিত। এতে আমাদের জীবনে শিব কৃপা আমরা লাভ করতে পারবো। এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যত্র জীব তত্র শিব। তাই জীবের মধ্যেই শিব লুকিয়ে থাকে। কখনো কোনো গরিব মানুষকে বা কখনো কোনো অবলা জীব জন্তুকে আঘাত করে আমরা শিব সেবা করলে সেটা নিষ্ফলে যায়, তার কখনোই সঠিক ফল বা সুফল আমরা পাই না জীবনে, সবটাই কিন্তু বৃথা যায়। তাই গরিব অসহায় মানুষকে এবং নিপীড়িত মানুষদের এবং অনাথ শিশুদের ও অবলা জীবজন্তুদের ভালোবাসতে শিখুন। তাদের মধ্যে দেবাদিদেব মহাদেবকে খোঁজার চেষ্টা করুন। এতেই কিন্তু শিব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সকল মনোবাসনা তিনি পূর্ণ করবেন এবং সেই শিবই কিন্তু আপনার মধ্যে বিরাজ করবে। নমস্কার, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম শিবরাত্রির 4 প্রহরে 4 বার পূজার বিধি এবং কোন দ্রব্য দিয়ে অভিষেক করলে আমাদের জীবনে কোন কোন সমস্যা দূরীভূত হয়, বিস্তারিত জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কথা জানতে ও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, হর হর মহাদেব।